হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হেল্পলাইন বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে কিভাবে আপনি আপনার ফেসবুকে পেজ ক্রিয়েট করতে পারবেন। শুধু তাই নয়, ফেসবুক পেজ ক্রিয়েট করার পর আমি আজকে সেটিংস বলে দেব কিভাবে আপনি আপনার সেটিংসগুলো মডিফাই করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের ফেসবুকে যাব। আমার ফেসবুকটি লগ ইন করা ছিল। তো বাম পাশে দেখুন, নিচে এখানে লেখা আছে সি মোর, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর নিচে কিছু অপশন আসছে। তো আমরা চলুন নিচের দিকে যাই। যাওয়ার পর দেখুন এখানে লেখা আছে পেজেস। তো আমরা পেজেসে ক্লিক করব। করার পর বাম পাশে কিছুটা উপরের দিকে এখানে আছে ক্রিয়েট নিউ পেজ। তো আমরা এখানে ক্লিক করব। করার পর বাম পাশে দেখুন অনেকগুলা বক্স আছে। তো আমরা একে একে বক্সগুলা পূরণ করব। তো এখানে প্রথমে হচ্ছে পেজ নেম। আমরা আমাদের পেজ নেম দিব। আপনি যেটা ইচ্ছা সেটা দিতে পারেন, আপনি আপনার মতো করে দিবেন। তো আমি আপাতত একটা দিচ্ছি। আমি আমার এখানে দিলাম হেল্পলাইন বিডি। এখানে ক্যাটাগরি, আপনার এটা কোন ক্যাটাগরির। তো আমি এটা আপনার হচ্ছে কিছুটা এডুকেশনালের দিকে যায়। তো আমি দেখি এডুকেশন দিয়ে ছাড় দিচ্ছি। দেখুন নিচে চলে এসেছে এডুকেশন। আপনার যে ক্যাটাগরিতে আপনি আপনার পেজটি ক্রিয়েট করতে চাচ্ছেন, আপনি সেই ক্যাটাগরিটাই দিবেন, সার্চ দিবেন, ওটা দিয়ে চলে আসবে। অনেকগুলা ক্যাটাগরি আছে, তো আমি এডুকেশন দিয়েই সার্চ দিয়েছি, এডুকেশন চলে এসেছে। আসার পর এখানে হচ্ছে ডিসক্রিপশন। তো ডিসক্রিপশনটা হচ্ছে আপনার এই পেজে কি কি আপলোড করবেন সেগুলোর কিছুটা বিবরণ। তো আমি কিছুটা লিখছি। This page create for tips. বাস আপাতত এইটুকু দিয়ে দিলাম, আপনারা আরও দিতে পারবেন। তো দেওয়ার পর এখানে নিচে ক্রিয়েট পেজে ক্লিক করুন। ক্রিয়েট পেজে ক্লিক করার পর দেখুন আরও অপশন চলে আসছে। তো এখানে হচ্ছে ইমেজেস, প্রোফাইল ফটো। তো এখানে আপনি আপনার পেজের প্রোফাইল ফটোটা দিতে পারবেন। তো আমি দিচ্ছি ডেস্কটপে আমি একটা সিলেক্ট করলাম। তো আপনি যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। আপনার যেখানে আপনার ফটোটা রাখা আছে আপনি সেখানে যাবেন। একটা কভার ফটো দিয়ে দিই। একটা কভার ফটো দিয়ে দিলাম। ডান পাশে একটু লক্ষ্য করুন, দেখুন আমি প্রোফাইল পিকচার দেওয়ার পর এখানে প্রোফাইল পিকচার চলে এসেছে, আর কভার ফটো দেওয়ার পর এখানে কভার ফটো চলে এসেছে। আর এখানে দেখুন আমার চ্যানেলটির নাম হেল্পলাইন বিডি চলে এসেছে। আর এখানে হচ্ছে এডুকেশন, আমি ক্যাটাগরিটা এডুকেশন দিয়েছিলাম, তাই এখানে এডুকেশন চলে এসেছে। তো তারপর এখান থেকে সেভ দিয়ে দিন। দেওয়ার পর আপনার পেজের হোম পেজে চলে এসেছে। তো এখন আমরা এটাকে মডিফাই করব। তো এখন আমরা একটু নিচের দিকে যাই।
নিচের দিকে যাওয়ার পর এখানে দেখুন এডিট পেজ ইনফো। তো আমরা এডিট পেজ ইনফোতে ক্লিক করব। করার পর আমরা এখানে আমাদের আরও বক্স আছে, তো এখানে আমাদের ইউজার নেমটা দেওয়া হয়নি। তো ইউজার নেমটা আপনি একটা ইউজার নেম দিবেন, এমন ইউজার নেম যেটা কেউ সার্চ দিলে আপনাকে খুঁজে পাবে। তো আপনি আপনার মতো করে একটা ইউজার নেম দিবেন। তবে হ্যাঁ, ইউজার নেমে হচ্ছে কোনো স্পেস দেওয়া যাবে না, স্পেস ছাড়া। আর এমন ইউজার নেম দিতে হবে যে ইউজার নেমটা নেই। তো যদি এই ইউজার নেমটা আপনি এমন একটা ইউজার নেম দিবেন যে ওটা আছে, তাহলে এই ইউজার নেমটা হবে না। আমি সাপোজ দেখাচ্ছি, লাইক আমি এখানে হেল্পলাইন বিডি লিখছি। হেল্পলাইন বিডি লেখার পর এখানে দেখুন ইউজার নেম সব লাল হয়ে গিয়েছে। তো তাই আপনি বড়সড় একটা দিবেন, যাতে, যেটা আমি আন্দাজে একটা দিয়ে দিলাম, যেটা কেউ দেয়নি। তো এখন দেখুন এটা ঠিক আছে। তো আপনি যে ডিসক্রিপশনটা দিয়েছিলেন সেটা আছে এখানে, ক্যাটাগরিজ এডুকেশন আছে। আপনি চাইলে এখানে ফোন নাম্বার অ্যাড করতে পারবেন, এখানে ফোন নাম্বার অপশনটা আছে। আর এখানে দেখুন ইমেইল, আপনি আপনার ইমেইলটা দিতে পারবেন। এখানে হচ্ছে ওয়েবসাইট, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইটটা দিতে পারবেন। আপনি যে ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে পেজটা বানাচ্ছেন, অথবা আপনি ইউটিউব লিঙ্কটাও এখানে দিয়ে দিতে পারেন। তারপর এখানে দেখুন লোকেশনে অ্যাড্রেস, আপনি অ্যাড্রেসটা দিয়ে দিবেন। সিটি দিয়ে সার্চ দিলেই চলে আসবে, আপনি যেটা সার্চ দিবেন নিচে আসবে। আসার পর তারপর আপনার নিচের দিকে চান, আমি এগুলো আপাতত ফিল আপ করছি না, জাস্ট আপনাদের দেখাচ্ছি। তো নিচে আরও অনেকগুলো অপশন আছে, এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। এগুলো যেভাবে আছে সেভাবেই থাক, এগুলো সব পূরণ করতে পারবেন, যে কোনো ইনফরমেশন। তারপর হচ্ছে এখানে দেখুন আদার্স অ্যাকাউন্ট, এখানে আপনার লাইক টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, যে কোনো ধরনের অ্যাকাউন্ট এখানে দিতে পারবেন। দেখুন এখানে লেখা আছে ইনস্টাগ্রাম, তো আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তারপর দেওয়ার পর আপনি প্লাস এক বক্সে ক্লিক করবেন, করার পর দেখুন আরও একটা বক্স চলে আসছে। তো এখানে আপনি তো ইনস্টাগ্রাম যেহেতু একটা অ্যাড করেছেন, তো এখানে তো আর ইনস্টাগ্রাম অ্যাড করার প্রয়োজন নেই। তো আপনি এই কম্বোতে ক্লিক করুন, করার পর দেখুন এখানে অনেকগুলা সোশ্যাল সাইটের নাম আছে, টুইটার, ইউটিউব, সুইচ, হোয়াটসঅ্যাপ। তো আপনার যেইগুলো অ্যাকাউন্ট আছে ওইগুলো ক্লিক করবেন। দেখুন এখানে টুইটারে ক্লিক করার পর এখানে টুইটার চলে আসছে। তো টুইটারে আপনি লিঙ্কটা এখানে বসিয়ে দেবেন। এবার আপনার যেই কয়টা অ্যাকাউন্ট ইচ্ছা আপনি ওই কয়টাই অ্যাড করতে পারবেন। তো অ্যাড করার পর এখানে আর কিছু করতে হবে না, এগুলো অ্যাড করার সাথে সাথেই সেভ হয়ে যাবে। তো আপনি এখন যে কোনো জায়গায় ক্লিক করার পর এগুলো সব সেভ হয়ে যাবে, সেভের কোনো অপশন এখানে আসবে না। আপনার এগুলো অ্যাড করার সাথে সাথে সব অটোমেটিক সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর আপনি চলে আসবেন, অথবা পেজটা একটা রিলোড নেবেন। আমি ফিল আপ করিনি দেখে সেজন্য এরর দেখাচ্ছে, সেভ দিই নাই। নতুন করে চলে আসছে, আবার ফেসবুকে যাই। আমার নতুন করে পেজে ঢুকছি, আমার পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। দেখুন এই যে আমার পেজটা হেল্পলাইন বিডি। তারপর এটা হচ্ছে আপনার হোম পেজ। এই দেখুন আপনার প্রোফাইল পিকচার আপলোড করেছেন, এখানে প্রোফাইল পিকচারটা চলে আসছে। তারপর এখানে এই যে হচ্ছে আপনার নিচে কভার ফটো দেখা যাচ্ছে। তারপর আপনি এই যে এখানে দেখুন আপনার এখান থেকে আপনি নিচের দিকে যান, যাওয়ার পরে এইখানে দেখুন আপনার
এই অ্যাবাউটে আপনার সবগুলো যেগুলো আপনি ফিল আপ করবেন, যেমন এখানে যদি লোকেশন দিতেন এখানে লোকেশনটা আপনার চলে আসতো, ওয়েবসাইটটা যদি দিতেন এখানে চলে আসতো। আপনি এখান থেকেও দিতে পারবেন। ওয়েবসাইট এখানে ক্লিক করলে আপনি দেখুন এখানে ওয়েবসাইটের বক্সটা চলে এসেছে। তো আপনি এখান থেকেও দিতে পারবেন। দেওয়ার পর এখানে ওয়েবসাইটে দেওয়ার পর আপনার কোথাও সেভ দিতে হবে না, আপনি এটা শুধু বসানোর সাথে সাথে আপনার সেভ হয়ে যাবে, আপনি এটি কেটে দিন। তারপর হচ্ছে আপনার ইমেল, তারপর আরও আপনার যা ইচ্ছা আপনি তাই এখানে বসাতে পারবেন। তারপর হচ্ছে এই দেখুন এখানে ইউজার নেমটা শো করছে এখানে। তারপর আপনার পেজটা ক্রিয়েট করার পর আপনি অ্যাজ এ ভিজিটর হিসেবে আপনি আপনার পেজটা দেখতে পারবেন। যেমন অন্য কেউ আপনার পেজে ঢুকে দেখলে কেমন দেখায় সেটা আপনি দেখতে পারবেন। এখানে দেখুন ভিউ অ্যাজ ভিজিটর, তো আপনি এখানে ক্লিক করুন। দেখুন ক্লিক করার পর অন্যরা আপনার পেজটা যেভাবে দেখবে আপনি ঠিক ওইভাবেই দেখছেন। এখন দেখুন তো আবার এটা এক্সিট করে দিন, কেটে দিই। তারপর হচ্ছে অ্যাড বাটনটা হচ্ছে এখানে আপনি অনেক কিছুই অ্যাড করতে পারবেন। দেখুন আপনি যদি ফলোতে টিক দেন তাহলে এখানে অ্যাড বাটনের জায়গায় ফলো থাকবে। ভিউ গিফট কার্ড, এখানে ক্লিক করলে আপনার গিফট কার্ডের ওয়েবসাইটের যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিলে এখানে শো করবে। তারপর হচ্ছে কল নাও যদি আপনি সিলেক্ট করে দেন কল নাও, কন্টাক্ট আস সিলেক্ট করলে কন্টাক্ট আস, হোয়াটসঅ্যাপ সিলেক্ট করলে হোয়াটসঅ্যাপ, যে কোনো কিছু আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এগুলো সিলেক্ট করছি না। তারপর আপনি যদি কোনো কিছু পোস্ট করতে চান তো দেখুন এখানে যে নিচে ক্রিয়েট পোস্ট লেখা আছে, তো এখানে আপনি ফটো বা ভিডিও আপলোড করতে পারবেন। এখানে ক্লিক করুন, করার পর আপনার ফটো যেখানে রাখা আছে সেখানে যান। আমি এই ফটোটাই একটা সিলেক্ট করলাম, করার পর আপনি ফটোটা এখানে সিলেক্ট হয়ে গেছে, একটু দেরি হচ্ছে আর কি। এই তো দেখুন চলে আসছে। তারপরে এখানে হচ্ছে আপনার ডেসক্রিপশন লিখতে পারেন, আপনার ফটোর ক্যাপশনটা আপনি যা লিখতে চান। আপনি ফটো না দিয়ে আপনি যদি চান ভিডিও দিতে পারবেন, ভিডিও দিলেও এরকমই আসবে, আপনার ইচ্ছা। তারপরে এখানে পোস্ট করলে পোস্ট হয়ে যাবে। তারপর এটা আপনি নিজে একটু দেখলেই বুঝতে পারবেন। তারপর এদিকে লক্ষ্য করুন, এদিকে অনেক কিছু আছে, ইনবক্স, বিজনেস, অ্যাপ স্টোর, এগুলো আপনি দিন দিন সব কিছু বুঝতে পারবেন। তারপর সেটিংসে অনেক কিছুই আছে, আপনি সেটিংসে অনেক কিছুই করতে পারবেন। এখানে দেখুন অনেক এডিটের অপশন আছে, আপনি বুঝে বুঝে আপনার নিজের মতো করে সব কিছু এডিট করে নেবেন। তো মেন যেটা দেখানোর ছিল আমি দেখিয়ে দিয়েছি। আশা করি আপনারা পারবেন এখন। তো ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।